হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে 9-এর একটা লেসন 1 পড়াবো। আমি আজ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 এবং 10-এর যে ইংলিশের যে লেসনগুলো আছে আমি সেগুলো পড়াবো। আজ থেকে আমি স্টার্ট করছি। তো আজকে লেসন 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডফা, রিটেন বাই মনোজ দাস। তো টেক্সট স্টার্ট করার আগে দেখে নেই রাইটার সম্পর্কে। মনোজ দাস জন্ম হয়েছে 1934 এবং এখানে ডায়েটের ডেটটা দেওয়া নেই, কারণ এটা যিনি মৃত্যু যখন হয়েছে ওনার, তার আগেই এটা প্রিন্ট করা বইটা, সেজন্য নেই। ওনার মৃত্যু হয়েছে 2021, 2021-এ। তো মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। মনোজ দাস ছিলেন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং, মানে অ্যাওয়ার্ড পেয়েছেন এরকম বাইলিঙ্গুয়াল রাইটার। তিনি দুটো ভাষা জানতেন। বাইলিঙ্গুয়াল মানে দুটো ভাষা জানতেন। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তিনি কিসে কিসে লিখেছেন? দুটো ভাষা কী কী? ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তিনি ওড়িশা ভাষায় লিখেছেন এবং ইংলিশ ভাষায় লিখেছেন। ঠিক আছে? হি হ্যাজ রিটেন ম্যানি নভেলস। তিনি অনেক নভেল লিখেছেন, শর্ট স্টোরিজ লিখেছেন, পোয়েমস লিখেছেন, ট্রাভেল ভ্লগস লিখেছেন। ট্রাভেল ভ্লগস মানে হয় না, কোথাও গেলাম ভ্রমণ করতে, সেই জার্নিটা আমি পুরোটা লিখলাম, এরকম। অ্যান্ড আর্টিকেলস লিখেছেন অন হিস্ট্রি অ্যান্ড কালচার, হিস্ট্রি এবং কালচারের উপর আর্টিকেলস লিখেছেন। This text is an edited version of Das's short story which narrates Bhola grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. কি বলছে? This text is an edited version. এই টেক্সটটা এটা হচ্ছে একটা এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি। মনোজ দাসের লেখা একটা শর্ট স্টোরির এডিটেড ভার্সন। কোন শর্ট স্টোরি? না, যে শর্ট স্টোরিটা ন্যারেটস করছে ভোলা গ্র্যান্ডফার্স হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স। ওই ভোলা গ্র্যান্ডফার্স যে হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স মানে হাস্যকর অ্যাডভেঞ্চার্স, সেটা সিন থ্রু দ্য আইস অফ আ ইয়াং ম্যান, একটা ইয়াং ম্যান সেটা দেখেছে। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে লোকটা ভোলা গ্র্যান্ডফাকে খুব কাছ থেকে জানে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউম্যান অন উইচ দ্য স্টোরি হিঞ্জেস। ওকে, তো চলো আমরা এবার গল্পটা শুরু করি। কি বলছে গল্পে? আশা করি তোমাদের গল্পটা পড়া হয়ে গেছে এবং তোমরা হয়তো ফাইনাল যে এক্সাম, তার জন্য হয়তো অনেকেই রিভাইজ দেবে, এবং মানে ভুলে যদি থাকো তাহলে এই লেসনটা একবার পড়ে নেবে। তো কি বলছে? ভোলা গ্র্যান্ডপা কিন্তু একটা নাম। হ্যাঁ, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী, লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। আমাদের ভিলেজের একদম পশ্চিম প্রান্তে থাকেন ওনারা। আর লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। তাদের যে একটা ছোট্ট ঘর, কুঁড়ে ঘর ছিল, কুঁড়ে বাড়ি, হ্যাঁ, কটেজ ছিল, সেই কুঁড়ে ঘরটাতে একটা বড় বোকাল ট্রি ছায়া ফেলতো, হ্যাঁ, যার জন্য ওই বাড়িটা ছায়া হয়ে থাকতো। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। স্মল ট্রুপ অফ মাঙ্কিস মানে একদল মাঙ্কি। হ্যাঁ, ট্রুপ অফ মাঙ্কিস এটা হচ্ছে কালেকটিভ নাউন। ট্রুপ অফ মাঙ্কিস, এই স্পেলিংটা দেখে নেবে ট্রুপের, কারণ এই ট্রুপের সাথে সোলজারও হয়ে থাকে। ঠিক আছে, তো স্পেলিংটা দেখে নেবে, স্পেলিংগুলো আলাদা আছে। তো এই যে বোকাল ট্রি, এখানে একদল মাঙ্কিস মানে বানর, তোমরা জানো তো, মাঙ্কিসরা থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী তাতে কিছু মনে করতো না, বানরগুলো থাকে তো তাতে কিছু মনে করতো না। ওয়ান মুনলাইট নাইট, একদিন চাঁদে ভরা যে নাইট, মানে পূর্ণিমার রাত। হ্যাঁ, মুনলাইট নাইট মানে পূর্ণিমার রাত। উই ওয়্যার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। উই মানে যে দেখছে, হ্যাঁ,
যে ন্যারেট করছে, তো আমরা একদিন ফেস্টিভ্যাল থেকে আমরা একদিন বাড়ি ফিরছিলাম, আমরা আসছিলাম, তখন কি দেখলাম, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, I was riding on the village চৌকিদার্স shoulders, আমি ভিলেজ চৌকিদারের যে শোল্ডার সেখানে আমি রাইড করছিলাম। সাডেনলি হঠাৎই, মানে ওখানে ছিলাম আমি, সাডেনলি হঠাৎই ভোলা গ্র্যান্ডপা লেট আস আ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠল। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের পার্টিতে যেখানে সবাই ছিল সবাই একদম সারপ্রাইজড হয়ে গেল, অবাক হয়ে গেল। উই হল্টেড, আমরা থেমে গেলাম, আনন্দ করছিলাম, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। Enquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. Bhola grandpa তার যে গ্র্যান্ডসন তাকে ফেস্টিভ্যালে নিয়ে আসছে। He had tightly held on to the two fingers of the boy. সেই ছেলেটার দুটো হাত সে শক্ত করে ধরেছিল, সরি দুটো আঙ্গুল, হ্যাঁ, ফিঙ্গার্স মানে আঙ্গুল। He did not realize when those fingers slipped out. সে বুঝতে পারেনি কখন দুটো আঙুল স্লিপ হয়ে গেছে, মানে ছুটে গেছে তার হাত থেকে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতোই হেঁটে যাচ্ছে, চলে যাচ্ছে, বুঝতে পারেনি। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, কেউ তাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি ধরে আছো। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে নাতি, হ্যাঁ, তো হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, সে মনে করলো তখন যে আমার সাথে তো আমার গ্র্যান্ডসন ছিল এবং তারই তো আমি হাত ধরেছিলাম। যখন সে দেখলো নেই সে চিৎকার করে উঠল। মাই ফাদার চুজ টু শার্প আইড ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। কি বললো, আমার বাবা দুটো তীক্ষ্ণ আই সম্পর্ক লোককে পছন্দ করলো, মানে সিলেক্ট করলো ওই পার্টি থেকে এবং ভোলা গ্র্যান্ডপার সাথে দিল ওই ফেস্টিভ্যালে ওর নাতিটাকে খোঁজার জন্য, হ্যাঁ, গ্র্যান্ডসনটাকে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, অনেক খোঁজাখুঁজির পর তার যে গ্র্যান্ডসন তাকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার আ কাউস বেলি, এই ছেলেটা তার নাতি কোথায় শেল্টার নিয়েছে, আশ্রয় নিয়েছে কোথায় না, একটা কাউস বেলি, একটা গরুর পেটের ওখানে গিয়ে সে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, এই যে দেখো, এই যে এরকম ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এরকম গিয়ে সে এখানে আশ্রয় নিয়েছে। আমি রিমেম্বার করলাম অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড টু মাই ফাদার। আমি মনে করলাম যে ওই যে ভোলা গ্র্যান্ডপার যে ইনসিডেন্টটা হলো, আমি আমার বাবাকে নিয়ে একটা ফানি ইনসিডেন্ট, হাস্যকর একটা ঘটনা মনে পড়লো। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টি হচ্ছিল এরকম একটা বিকেল। ভোলা গ্র্যান্ডপা উইল ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা খুব এক্সাইটমেন্ট হয়ে গেছে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলছে, অ্যান্ড হিজ ফাদার friends that he had seen a gang of pirates. They were bearing a large box under one of the sand dunes on the seashores by our village. কি বলছে, দে ওয়ার ব্যারিং, তারা হচ্ছে মাটিতে খনন করে মানে পুঁতে দিচ্ছে, হ্যাঁ, কবর দেওয়া যেটাকে বলে, ব্যারিং করছে। আর লার্জ বক্স, একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, একটা অনেকগুলো স্যান্ড মানে বালির ঢিপি ছিল, ডিউনস মানে ঢিপি, তো সে ওই অনেকগুলো বালির ঢিপি ছিল, আর তার মধ্যে একটা ঢিপিতে, বালির ঢিপিতে ওই বড় বাক্সটা হচ্ছে কবর দিচ্ছে, মানে পুঁতে দিচ্ছে। অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের ভিলেজের পাশেই একটা সমুদ্র তীর আছে সেখানে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধু
স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, আর সেই হিডেন ট্রেজারটা খুঁজতে লাগলো। ইভিনিং, সন্ধ্যাবেলা, পাস্ট অন টু নাইট, আর সন্ধ্যাবেলা পার হয়ে রাত্রি হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, আর ক্লাউডসের মধ্য দিয়ে হচ্ছে চাঁদের আলো বেরিয়ে এলো। আ প্যাক অফ জ্যাকলস, এটাও একটা কালেকটিভ নাউন্স, হ্যাঁ, জ্যাকলস, আ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, মানে জ্যাকলস মানে শিয়াল, তো একদল শিয়াল তখন গর্জন করছে, হাউলিং করছে। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এটা মিড নাইট হয়ে গেল, মিড নাইটও পার হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, আর এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, স্বীকার করে নিল, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, আর সেখানে কোনো সত্যিকারের ট্রেজার নেই। ইট ওয়াজ অল আ ড্রিম উইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, বলছে এটা একটা ড্রিম, এটা একটা স্বপ্ন, যখন সে মিড ডে মানে দিনের বেলা একটা ঘুম নিচ্ছিল, মিড ডে ন্যাপ, তখন সেটা একটা স্বপ্ন ছিল। ওয়ান্স, এক সময় ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, বলছে কি বলছে, ওয়ান, এক সময় ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন, সুন্দরবন যাচ্ছিল। ইন দোজ ডেজ, সেই সময়গুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, ঘুরে বেড়াচ্ছিল, রয়্যাল বেঙ্গল টাইগারগুলো ঘুরে বেড়াচ্ছিল দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের ঘন জঙ্গলে তারা ঘুরে বেড়াচ্ছিল। ডেন্স মানে ঘন, জঙ্গলস মানে জঙ্গল, সুন্দরবন একটা জায়গার নাম। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি টু ইন গ্রুপস, particularly after sundown. People took care to move about only in groups, তারা মানুষেরা সব সময় গ্রুপের মধ্যে ঘোরাঘুরি করতো, কারণ বাঘরা এসে না তাদেরকে ধরে নেয়, পার্টিকুলারলি আফটার সানডাউন, যখন সূর্য ডুবে যেত তখন বিশেষ করে গ্রুপ ছাড়া মানুষ বেরোতো না। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ফিরছিল, ফ্রম দ্য উইকলি মার্কেট থেকে ফিরছিল। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট আ ডিস্ট্যান্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, তার পেছনে 5 years দূরে, হি হিয়ার্ড দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের যে গর্জন তাকে কিন্তু গ্রাউল বলা হয়, ঠিক আছে, তো সেই গ্রাউল তাই শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অন দ্য টাইগার অন হিজ ফেস, ভোলা গ্র্যান্ডপা কি দেখতে পেল, ওই টাইগারটার চোখে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড করলো, উঠে গেল, আপ আর নিয়ার বাই বানিয়ান ট্রি, কোন গাছে উঠেছিল, তাহলে বানিয়ান ট্রিতে উঠেছিল, বট গাছে উঠেছিল, ঠিক আছে। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কলড দ্য ট্রি অ্যাবাউট 100 times, বাঘটা কী করলো, গর্জন করছিল এবং ওই গাছটার চারিদিকে প্রায় 100 বার ঘোরাঘুরি করেছে। দেন ইট স্যাটল ডাউন আন্ডার আ বুশ উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, তারপরে কী হলো, ধীরে ধীরে সন্ধ্যা রাত হয়ে গেল, ফরেস্ট ডার্ক হয়ে গেল, অন্ধকার নেমে এলো, সাইলেন্ট হয়ে গেল চারপাশটা। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস নেইল অন দ্য ড্রাই লিভস, ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল যে বাঘ হচ্ছে শুকনো পাতাগুলোতে তাদের নখ দিয়ে শব্দ করছে, টেইল দিয়ে শব্দ করছে, আওয়াজ হয় না, সেরকম আওয়াজ হচ্ছে। আওয়ার্স পাস্ট, আরও ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডাউন ব্রক উইথ দ্য কুইং অফ ডাভস, আর নিচে কি হচ্ছিল, ওই ডাভ মানে ঘুঘু পাখি, তাদের কুইং যে শব্দ শোনা যাচ্ছিল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ ম্যান অন আ মাউন্ট আ লিটল অ্যাওয়ে, একটু দূরে এক দল মানুষ দেখা যাচ্ছিল, মানে আছে বোঝা যাচ্ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ওখানে গেল।
মাউন্টে নামলো অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, প্রথম মানুষকে রিকোয়েস্ট করলো, হি সো ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, সে ওখানে কিছু জল দেখতে পেল এবং খেলো। মানে অনেকক্ষণ থেকে কাছে আছে, তাহলে কি তার জল তেষ্টা পাবে না? তো পেয়েছে, তো ওদের কাছে নিয়েছে, খেয়েছে। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, ওই মানুষটা দেখলো যে টাইগার কিন্তু অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে হতবুদ্ধি হয়ে গেছে। হি বলতে ওই মানুষটা, হ্যাঁ ওরা, ওই মানুষটা, যে মানুষটা দেখলো। হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, তারা তখন জিজ্ঞেস করলো ওই মানুষটা, যে মানুষটা দেখলো, যে মানুষটার কাছে গেল, প্রথম মানুষের কাছে তো জল চাইলো, জল খেলো, তো সেই প্রথম মানুষটা তাকে বলছে যে দেখতে পাচ্ছে ওখানে টাইগার অপেক্ষা করছে। সে তো অবাক হয়ে গেছে। তখন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করছে যে তুমি কি সিক্রেট জানো, যে তুমি ওই হাংরি বিস্টটার ওখান থেকে চলে এলে, অথচ সে তোমাকে কিছু করলো না? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইউইং, মানে হাই তুললো, হ্যাঁ তার লিমস মানে হাত পা একটু মুচড়ে নিল আর তারপর হাই তুললো, হ্যাঁ। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড করলো দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তারপর তার মনে হলো ওই টাইগারের কথা এবং তখন দেখলো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা কী হয়েছিল, ভয়ে একদম তার যে সেন্স সেটা একদম হারিয়ে ফেলেছিল। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি চলে এলো তখন, মানে তার মনেই ছিল না যে ওখানে বাঘ ছিল। হাফ আ সেঞ্চুরি লেটার, প্রায় অর্ধ সেঞ্চুরি পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। কী বলছে, হাফ সেঞ্চুরি পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস, আমাদেরকে ছেড়ে চলে গেল, ফর এভার, সারা জীবনের মতো, মানে মারা গেল। এটা এখানে কি ইউজ হয়েছে, এখানে ইউফেমিজম ইউজ হয়েছে, হ্যাঁ রেটোরিক ডিভাইস, ইউফেমিজম ইউজ হয়েছে, মানে মারা গেল, এটা সরাসরি বললো না, বললো যে সে আমাদেরকে ছেড়ে চলে গেল সারা জীবনের মতো। ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, এক সকালে আমাদেরকে ছেড়ে চলে গেল, তখন তার বয়স ছিল, ভোলা গ্র্যান্ডপার বয়স ছিল 95, হ্যাঁ 95 বয়স। হিজ 80-year old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার যে 80 মানে 80 বছরের যে তার স্ত্রী, সে কিন্তু খুব দুঃখ প্রকাশ করলো। তাহলে তার বউ তার থেকে কত বছরের ছোট? 15 বছরের ছোট। সি সেইড উইথ আ সাই, একটা সাই নিয়ে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, বৃদ্ধ মানুষটা হয়তো ভুলে গেছে নিঃশ্বাস নিতে। কেন বললো এটা? কারণ সে ভয়ে একবার সে হচ্ছে মানে বাঘ যে আছে সেটাই কথা ভুলে গেছিলো। সে আরামসে গাছ থেকে নেমে ওর পাশ দিয়ে হেঁটে চলে এসছে। লোকগুলো তো যখন তাকে জিজ্ঞেস করলো তখন বলছে আমি ভুলেই গেছিলাম, ভয়ে আমি ভুলে গেছিলাম যে ওখানে বাঘ আছে। তো যখন তিনি মারা গেলেন 95 বছর বয়সে, তার 80 বছরের যে ওল্ড ওয়াইফ, তিনি বলছেন নিশ্চয়ই এই বৃদ্ধ মানুষটা শ্বাস নিতে ভুলে গেছে। তো এই ছিল টেক্সটটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যদি কোথাও ভুল পাও, মনে হয় যে এটা হবে না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ আমিও স্টুডেন্ট, আমিও শিখছি, তোমাদের সাথেই শিখবো টেক্সটগুলো। তো হ্যাঁ আমি হয়তো তোমাদের থেকে বয়সে বড় হতে পারি একটু, কিন্তু আমিও লার্নারই আছি, আমিও শিখছি, তোমাদের সাথেই শিখবো। তো যদি তোমাদের মনে হয় এই জায়গাটা ভুল হলো, তাহলে অবশ্যই কমেন্ট করো। মানুষ তো শেখার জন্যই পড়ে আর শেখার জন্যই পড়ায়, ঠিক আছে? তো এরপর নেক্সট দিনে আমরা এই লেসনগুলো সলভ করবো, এক্সারসাইজগুলো। হ্যাঁ তারপরে যে লেসন 2 অল অ্যাবাউট আ ডগ, এজি গার্ডেনারে আমরা এটা পড়াবো। তো বেশি কথা বাড়াবো না, এখানে শুধুমাত্র পড়াশোনার কথা আলোচনা হবে আর কোনো কিছু না। যদি তোমাদের কিছু ডাউট থাকে অবশ্যই বলবে। হ্যাঁ আর বিউইল্ডার্ড মানে হতবুদ্ধি হয়ে যাওয়া, হ্যাঁ। তো এরকম কিছু যদি মিনিং যা কিছু যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আনসার করব। তো থ্যাংক ইউ।